আমরা তো কাঁচা আম দিয়ে অনেকে অনেক রকমের আচার বানিয়ে খেয়ে থাকি। তবে এরকম যদি কাঁচা আম দিয়ে লাড্ডু বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের লাড্ডুর রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। নিয়েছি প্রথমে আমি ৩ টা আম আর বড়, বড় সাইজের আমগুলো ভালো করে ছুলে তারপর একটা গ্রেটার দিয়ে কুচিয়ে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় আমটা ছুলে নিয়েছিলাম। ভালো করে গ্রেটার দিয়ে কুচিয়ে তারপর আমগুলোন থেকে চিপে রস মানে যে তিতো টক যে থাকবে রসটা ওটা বের করে নিতে হবে। আমি একদম চিপড়ে চিপড়ে রসগুলোন বের করে নিচ্ছি। আর পুরো আমটা থেকে এরকম চিপড়ে রসটা বের করে নিতে হবে, তাহলে ভিতরে যেটা কষ্টে ভাব থাকে, টক যে ভাবটা থাকবে আমের, সে ভাবটা কেটে যাবে। আমি ভালো করে চিপড়ে সমস্ত আমগুলো তারপরে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমগুলো যখন ছুলবেন তখন আমের উপরে যে সবুজ একটা ভাব থাকে ওটা থাকবে না, অবশ্যই সাদা করে আমটা ছুলে তারপরে কিন্তু গ্রেটার দিয়ে কুচিয়ে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে হাতের সাহায্যে কুচি করে নিতেও পারেন। তবে একদম পাতলাও না আর একদম মোটাও না, একটু পাতলা টাইপের একটু লাম্বা টাইপের কুচি কুচি করে নিতে হবে। তবে আমি গ্রেটার দিকে ভালো করে এটা কুচিয়ে নিয়ে তারপরে এখন চিপে রসটা বের করে নিচ্ছি। রসটা বের করে নিয়ে তারপর এটাকে সামান্য পরিমাণে লবণ আর স্বাদ মতো চিনি আর একটু সিরকা দিয়ে তারপর এটাকে মনে করেন মেখে মেরিনেট করে রেখে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত পরিমাণের চিনি। তবে আমার এই জায়গায় প্রায় আম ছিল প্রায় 700 গ্রাম পরিমাণে। 700 গ্রাম আমের জন্য আমি প্রায় 250 থেকে 300 গ্রাম চিনির মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন 1 চামচ লবণ অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার মানে সিরকা, যেটা সাদা যে সিরকাটা ওটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে। যেহেতু বছর ধরে রাখবো এর জন্য কিন্তু সংরক্ষণ করার জন্য অবশ্যই একটু সিরকা ব্যবহার করবেন। যদি আপনারা মানে সাথে সাথে বানিয়ে খেয়ে নেন সেক্ষেত্রে সিরকা ব্যবহার না করলে হবে। তবে যদি সারা বছর জন্য সংরক্ষণ করেন সেক্ষেত্রে অবশ্যই সিরকাটা ব্যবহার করবেন। আমি অবশ্যই সিরকাটা ব্যবহার করেছিলাম। আর দেখতে পাচ্ছেন মেরিনেট করে রাখছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। তারপর এটাকে চলে আসলাম রান্নায়। আর চুলার উপরে যখন বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কিন্তু আমটা থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল, চিনিটা একদম গলে গেছে। যেহেতু চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছি এর জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এখন একদম চুলার উপরে বসিয়ে রাখতে হবে তত সময় না স্বচ্ছ হয়ে আসে আমটা। আর এখানে বেশি নাড়াচাড়া দরকার নেই, আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম যাতে একটু মানে সমস্ত আমটা চিনিতে একটু স্বচ্ছ হতে পারে আর কি এর জন্য। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আর কালারের জন্য লাল মরিচের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো সমস্তটা একটু লাগতে সুবিধা হয়, মানে সমস্ত আমের ভিতরে যেন একটু মরিচটা ঢুকে যায় এর জন্য নেড়েচেড়ে দিয়েছি। আর অবশ্যই এই সময় বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটা একদম গলে যাবে আর স্বচ্ছও হতে পারবে না, তখন কিন্তু একদম পারফেক্ট আপনাদের এই আমের লাড্ডুটা হবে না। এই লাড্ডুটা কিন্তু হবে একটু মনে করেন একটু একটু সফটি, তারপরে এরকম মানে স্বচ্ছ স্বচ্ছ ভাগ থাকবে, আমটা একদম গলেও যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, এরকম করে লাড্ডুটা বানাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই হাতে সময় নিয়ে এই মানে আমটাকে একটু আঁশ দিতে হবে। সেটা সত্য কথা বলতে, এটাকে আমরা লাড্ডু যখন বানাই যে কোনো জিনিস কিন্তু আয়েসই বলে যে একটু আঁশ দিতে হয়, সেক্ষেত্রে এটাও একটু আঁশ দিতে হবে। এটাকে কিন্তু একটু স্বচ্ছ হতে দিতে হবে যাতে তাড়াতাড়ি করাও যাবে না, আর নাড়াচাড়া করে কিন্তু গলে ফেলবেন না। অবশ্যই নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো একটু হাতে সময় নিয়ে তারপর রান্নাটা করার জন্য। আর ২-১ বার নেড়েচেড়ে দেবেন যে তলাতে হাঁড়ির না লেগে যায়, এর জন্য ২-১ বার একটু আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, একদম বারবার নেড়েচেড়ে দিতে হবে না। এটা কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু আমি মানে নাড়াচাড়া একদম করিনি বললেই চলে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে শুকনো মরিচ তেলে, তারপরে আর পাঁচফোড়নটা টেলে নিয়েছিলাম প্যাকেট পাঁচফোড়ন বাজারের, ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা ব্লেন্ড না করলে শিলপাটায় বেটে নিতেও পারেন। এখানে আমি ২ চামচের মতো অ্যাড করে দিয়েছি। আপনারা এখানে কম বেশি করে দিতে পারেন, আপনাদের যদি আমটা বেশি হয় সেক্ষেত্রে বেশি করে দিতে পারেন, আম যদি কম হয় সেক্ষেত্রে কম দিতে পারেন। আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখনও কিন্তু আমটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ আছে, একদম গলে যায়নি, দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমটা কিন্তু একদম গলে যায়নি। মানে আমার যদি গ্রেটার দিয়ে কুচানো এর জন্য কিন্তু আমটা এরকম, যদি হাতে কুচি করে নিতাম তাহলে কিন্তু আরেকটু স্বচ্ছ থাকতো এবং আরেকটু মোটা মোটা দেখা যেত। আর এটা কিন্তু একদম শুকিয়ে আসছে প্রায়, এটা থেকে কিন্তু এক ছিটা পরিমাণও পানি এখন নেই। চিনি থেকে যে পানিটা উঠছিল সমস্ত পানিটা কিন্তু শুকিয়ে আসছে, এখন কিন্তু হাঁড়ির তলায় লেগে যাচ্ছে। এর জন্য আমি একটু অনবরত নেড়েচেড়ে দিচ্ছি যাতে আমের যে ইটা লেগে না যায় পিওরটা।
আর এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু একতার হয়ে যাচ্ছে। তার মানে এটা এখন পারফেক্ট হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে প্লেটে আমি ঠান্ডা করার জন্য ঢেলে নিচ্ছি। আমি ঠান্ডা করে নেব। এটাকে আমি ঢেলে 15 থেকে 20 মিনিট ফ্যানের নিচে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এটা এমনি, এমনি শক্ত হয়ে যাবে। তখন আপনারা অবশ্যই লাড্ডুর একটা আকার দিতে পারবেন, শেপ দিতে পারবেন। আর এখানে দেখুন আমি কিন্তু দেখতে পারেন ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে গেছে এটা। এখন অনায়াসে আমি হাতের ভিতরে একটু যে রান্নার রেগুলার তেলটা আছে একটু 2 হাতে আমি নিয়ে নিয়েছিলাম। তার ভেতরে এখানে একটু লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। একটু, একটু করে নিয়ে নিচ্ছি আর একটা লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।